হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ভোর 5:53। তো আগের ভিডিও তো দেখেছ যে আগের দিনে সন্ধ্যাবেলায় আমরা এলিফ্যান্ট সাফারির জন্যে বুক করে এসেছি। তো আমাদের টাইম হচ্ছে 6:30 টু 7:30। তো আমি এখন রেডি হব আর বেরিয়ে যাব। বাইরে খুব ঠান্ডা, দেখা যাক। তো চলো দেখতে থাকো। দরজা লক করে দিলাম আমাদের, আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের এলিফ্যান্ট সাফারির উদ্দেশ্যে। চলো দেখতে থাকো, সাথে থাকো, পুরোটা দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় চিতা দেখানোর চেষ্টা করব, লেপার্ড। চলো এখন আমরা যাই। আর একটা কথা, এখন 6টা বাজছে, তো ঠান্ডা খুবই, কারণ আমরা এখন আছি নর্থ বেঙ্গল শিলিগুড়িতে। শিলিগুড়ির যে ধূপঝোড়া আছে, তো সেখানে আছি। আর এখন যাবো গরুমারা ন্যাশনাল পার্কে। তো চলো দেখতে থাকো। কি কপাল, এখনো চাবি খুলে নাই। কাকা কই রে? চাবি খুলে নাই তো? বড় গেটটা খোলা আছে না? খুলো একটু। গেট ওপেন করে নিয়েছি নিজেরাই। চলো চলো, কারণ আমরা যে রিসর্টে আছি মায়ের আশীর্বাদ, এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। তাই সকালবেলায় আমরা টোটো বা অটো না করে আমরা সোজা হেঁটে যাবো, কারণ আমাদের হাতে এখনও 30 মিনিট সময় আছে। তো চলো যাই। এই হলো আমাদের রিসর্ট, আর সামনে ওই সাইডে যে চা বাগান, আর আমরা এখন আছি রাস্তায়। চলো দেখা যাক, এলিফ্যান্ট সাফার করব, হাতির উপরে চাপবো। যদি কপালে থাকে তাহলে লেপার্ড, চিতা, আরও যে বন্য প্রাণী আছে, এক সিংবালা গন্ডার, তো সেগুলো সব দেখতে পাবো যদি কপালে থাকে, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো যাই। আমাদেরকে পুলিশে ধরার আর একটা কারণ হলো, ওই দিনই একটা লেপার্ড মৃত অবস্থায় পাওয়া গেছিলো, তাই আরও করে ধরেছিল আমাদের। তো আমরা এখন যাচ্ছি, এরকম ঢালাইয়ের রাস্তা আমাদের ওইদিকে লোকালের মতোই। হ্যাঁ, আগে চা বাগান আছে, পুরো ডুয়ার্সের চা বাগান এইদিকেও আছে, তবে আগে আরও ভালো আছে। চলো দেখাবো, দেখতে থাকো শুধু। কেরামতি যা দেখাবো। আমরা প্রায় চলে এসেছি মেন গেটের সামনাসামনি কাছাকাছি, আর আমাদের দুপাশে আছে চা বাগান। এখন এই পাশে নেই, এই পাশে আছে। এই যে এই হলো চা বাগান, ডুয়ার্সের চা বাগান, যেটা নর্থ বেঙ্গল শিলিগুড়ি থেকে প্রায় 64 কিলোমিটার দূরে আছি আমরা। এই জায়গাটার লোকাল জায়গার নাম হচ্ছে ধূপঝোড়া। আর এর পাশেই আছে মূর্তি নদী, যেটা অনেক ভিডিওতে দেখেছো আশা করি। এই যে এই হলো চা বাগান, আগে আরও আছে। তো চলো দেখাবো। চা সাধারণত পাহাড়ি এলাকায় ভালো হয়, কারণ চা গাছে আমরা পড়েছি জল জমলে নাকি চা পাতা হয় না ভালো। তো ওই জন্যে এখানে প্রত্যেক কিছুটা পরপর অন্তর অন্তর এরকম ডাড়া ক্যানেলের মতো করা আছে, যাতে জলটা অতিরিক্ত জলটা নিচে এসে এই ড্রেনে নেমে যায়। আর এই চা পাতাগুলো তোলা হয়ে গেছে একবার, আবার যখন কচি কলি পাতা বেরোবে তখন এগুলোকে আবার তোলা হবে। এই যে দুদিকেই চা বাগান, এইদিকে রিসর্ট আছে। আগে আরও ওই কী বলে ওই লোকে সামনে আরও কুটির মতো আছে, যেগুলো ভাড়া পড়বে পার নাইট, মানে 10টা তো 10টা 1200 টাকা, আর পার হেড খাওয়ার জন্য 550 টাকা, যাতে দুপুরে লাঞ্চ, বিকালে স্ন্যাক্স, রাতের ডিনার, তারপর দিন সকালবেলা ব্রেকফাস্ট থাকবে। এই যে চা বাগান, চা বাগানের মাঝে মাঝে এই বড়ো গাছগুলো দেখছো, এগুলো থাকে তার কারণ কিছুটা ছাওয়া হয়, কারণ চা বাগানে চা পাতার উপর ডাইরেক্ট সূর্যের আলো পড়লে চা পাতা জ্বলে যায়, সেই জন্য ছায়া করার জন্য বড় গাছ লাগিয়ে রাখা হয়, তাতে চা পাতাটা ভালো হয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পে। এই যে গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। চলো এন্ট্রি করি, দেখা যাক আমাদের হাতি এসছে কিনা বা আসবে কখন জানি না। এই যে ছোটো ছোটো কুটিরগুলো, আর এইদিকে অফিস আছে। আমরা এখন এসেছি, দেখি কী হয়, কারণ আমরা আগের দিনে বুক করে গিয়েছিলাম। হ্যাঁ, হাঁপিয়ে গেছি পুরো একদম হাঁটতে হাঁটতে। এই যে এই কটেজগুলোতে, যে যার কথা বলছিলাম একটু আগে, এই কটেজগুলোতে থাকতে পারো, তোমরা রুম স্টে করতে পারো গরুমারা যে ন্যাশনাল পার্ক আছে সেখানে। এই যে হাতির স্টুল দেখতে পাচ্ছ, টাটকা, মানে 2-1 দিন আগেকারই স্টুল। আর আমরা যে ওই যে পিছনে হাতির, ওই ওদেরকে নিয়ে আসবে এইখানে,
আর এইখানে উপরে যাব, যেহেতু হাতি অনেকটা উঁচু, তাই এইখান থেকেই আমরা চাপবো হাতির উপরে। তার আগে দেখিনি জঙ্গলে হাতির উপরে যখন রাইড করব তখন এগুলো কপালে থাকলে দেখতে পাবো। হাতি, গন্ডার, বুনো মহিষ, হরিণ, চিতাবাঘ, নানা রকম পাখি, ময়ূর। দেখা যাক সাপ কোনটা কপালে আছে, কোনটা দেখতে পাই দেখি। আর এই যে এটার উপর দিয়ে উঠবো আমরা, এই যে এইখানে ওয়েট করবো আমরা। আর এই যে এখান থেকে আমরা হাতির পিঠে চাপবো। ওই যে হাতি, আমি এখন আছি যেখান থেকে হাতির উপর চাপা হয় সেরকম জায়গায়, কারণ ওই দিক থেকে উঠে আসছি একটু উঁচু করা যেটা, কারণ হাতি অনেক উঁচু, সহজে চাপতে পারা যায় না, তাই এই যে ব্যবস্থাটা করে রেখেছে। এখান থেকে আমরা উঠবো আর তোমাকে দেখানোর চেষ্টা করবো। আর একটু আগে বললাম যে ওই যে কটেজগুলো আছে পিছনে, ওই কটেজগুলো তুমি স্টে করতে পারো 1200 টাকা পার নাইট, সকাল 10টা টু তারপর দিন সকাল 10টা অবধি। চলো আমরা যাই হাতির কাছে, দেখি আমাদের এখন নাম্বার আছে, কারণ কালকে তো বুক করা আছে আমাদের অলরেডি, তাই আশা করি অসুবিধা হবে না। খুব তাড়াতাড়ি আমরা হাতির পিঠে চাপবো আর তোমাদেরকে দেখাবো। চলো, এই যে ভিতরে প্রবেশ নিষেধ, এখানে তার কাটাতে ঘিরা আছে। ওই যে হাতিগুলোকে পায়খানা করাচ্ছে বা কি করাচ্ছে জানি, ওই যে হাতিগুলোকে দিয়ে পরিষ্কার করাচ্ছে জঙ্গল। আটটার মতো হাতি আছে, সবগুলো দিয়ে রাইড করানো হয়, তবে এদের একটা টাইম টেবিলস আছে, সকাল 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30, 2 ঘন্টা, আর বিকালে 3:30 থেকে 4:30 অবধি। হাতি রাইডের জন্য আপনাদেরকে খরচ করতে হবে পার হেড 1250 টাকা, সরি 1250 না 1200 টাকা, যেটা একদিন আগে পে করতে হবে অফলাইনে, কারণ এখন অনলাইনে ওনাদের সার্ভারের কাজ হচ্ছে, তাই অনলাইনে বন্ধ আছে। এখন বুক করতে হলে এখানে এসে গরুমারা ন্যাশনাল পার্কে এসে অফলাইনে বুক করে যেতে হবে, আজকে বুক করলে কালকে চাপতে হবে, সেরকম একটা ব্যাপার। তো যারা আসবে হাতি সাফারের জন্য অবশ্যই সব কিছু জেনে শুনে আসবে, কারণ শুধু ডাইরেক্ট এখানে এলে হাতি সফর করতে পারবে না। হাতির পাশেই এই যে অফিসটা দেখতে পাচ্ছ, এটা হলো অফিস, যেখানে আমাদের কালকে কালো রাত কালো দিন গেছে, কারণ আমরা চলে গেছিলাম গরুমারা ন্যাশনাল পার্ক থেকে, যে পাশে মূর্তি নদী আছে তার পাশে যে জঙ্গলটা আছে সেখানে ঢুকে পড়েছিলাম বিনা অনুমতিতে, যেটা খুবই রিস্কি, যে কোনো সময় আমাদের হামলা হতে পারতো, না জেনে আমরা চলে গেছিলাম। তাই অফিসে নিয়ে আসা হয়েছিল আমাদেরকে এবং ফাইন করেছিল। তো যাক, দেখা যাক, আমরা চলে এসেছি, এখন কতক্ষণ ওয়েট করতে হয়, এর ওপরই চাপবো। ভয়ের কথাই বটে, কারণ একটু ভয় তো লাগছে বটে, কারণ কোনো কিছু সেফটি নেই আমাদের কাছে, আর বাঁধাও নেই, পুরো শিকল যে ছিল সেগুলো এগুলো সকালবেলায় খুলে রেখে দিয়েছে, আর যে স্টাফ আছে ওরা হয়তো পরিষ্কার করছে এখানে যে ক্যাচড়াগুলো ছিল খাবারগুলো। এই যে অফিসের উপরে উঠে এসেছি, এইখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। চলো, এই যে একটা হাতি শুয়ে আছে, ওকে উঠানো হচ্ছে, আর এইদিকে বাকি হাতিগুলো আছে ছেড়ে দেওয়া হয়েছে, একে ছেড়েছে শুধু। আর আমাদের মতো পিছিয়ে যেতে বলছে। কি বলছে জানি না, কি ভাষায় কথা বলছে জানি না, হয়তো হাতি বুঝতে পারছে, কারণ পোষা হাতি তো। আর এদিকে আমাদের মতো আমাদের গেস্ট ছিল, তারা এসছে দেখার জন্য, হাতিদেরকে দিয়ে পরিষ্কার করাচ্ছে। দেখো এই দেখো, জানি না কি ভাষা বলছে, তবে ওই হচ্ছে ট্রেনার, ও কথা বলছে, মার করছে, আর ওই যে সামনে ক্যাচড়াগুলো ফেলে দিচ্ছে, মানে হয়তো বলছে যে পরিষ্কার করতে, হাতিটা নিজের পায়ে পরিষ্কার করে আগে নিয়ে যাচ্ছে। আর সফরের জন্য মেয়ে হাতিদেরকে বেছে নেওয়া হয়, কারণ ওনারা একটু শান্তশিষ্ট হয়, আর দাঁতালো হাতি যেগুলো ছেলে হাতি বা মেল হাতি সেগুলোকে অ্যাভয়েড করা হয়, আর এই মেয়ে হাতি বা ফিমেল হাতিদেরকে
সফরের জন্য নিয়ে যাওয়া হয়। তো চলো, দেখতে পাচ্ছ এই যে আমাদের মতো আরও গেস্ট এসছে, ওনারাও চাপবে। আমরা ওইখান থেকে এসেছিলাম, ওইখানে চাপবো। আর এই যে অফিস, এইখান থেকে আমাদের যে পাস, যেহেতু আগের দিনে বুক করেছি, তো পাসটা এখান থেকে দেবে, তারপর আমরা ওখানে যাব আর সফর করব। তো ফাইনালি আমাদের এখন নাম চলে এসছে, তাই আমরা এরপর রেডি হব এবং হাতিতে চড়বো। তো ফাইনালি এতক্ষণ অপেক্ষার অবসান ঘটলো। এই যে হাতিগুলো পুরো রেডি হয়ে গেছে রাইডের জন্য। তো অনেক কটা হাতি আছে, মোট 4টা এখন রেডি হয়েছে। তো সেগুলো নিয়ে চলে এসছে, এখন আমরা চাপবো। তো চলো দেখি যাই। এই যে এরাও চাপবে, তো চলো আমরা যাই দেখি। এই যে রেডি হয়েছে, স্যাররা চাপছে, আমরা যাবো, চলো যাই। এই যে চেপে পড়লো ওনারা, এই যে রেডি আছে। আমি তো ফুল এক্সাইটেড আছি, কারণ অনেক ছোটবেলায় মারা ধানের বদলে আমাদেরকে গ্রাম দিয়ে হাতি আসতো, সে হাতিতে চাপাতো। এখন সরাসরি স্বজ্ঞানে চাপবো। তো চলো দুজনেই চাপবো নি, এই যে এটাতে চাপবো। এদিকে যে বলেছি কাকারা, চেপে গেছি, ফাইনালি চেপে পড়েছি। এত এক্সাইটেড কি বলবো ভাই, পয়সা জীবনে আসবে যাবে, শখটা যদি না পূরণ করো পরে আর পূরণ করতে পারবে না। তাই সময় থাকতে বেরিয়ে পড়ো ভ্রমণের উদ্দেশ্যে। আমরা এখন চেপে পড়েছি ফুলমতিতে। ওটার নাম কি দাদা? নির্মলুরা। আমরা যেটাতে আছি ওনার নাম হচ্ছে ফুলমতি, ওনার বয়স হচ্ছে 26। এত মজা লাগছে ভাই, আজব একটা এক্সপিরিয়েন্স। খোলামেলা জঙ্গল, খোলামেলা হাতি, তার উপরে আমরা চেপে আছি এবং মূর্তি নদীটা পার করে ওই গভীর জঙ্গলে যাব। সামনে আছে হরিণ, এই ঝাড়ির পেছনে, ঠিক ঝাড়ির পেছনে দেখতে পাবো ঘাস খাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে এই যে এই যে পালিয়ে গেল, যা বুঝতে পেরে গেছে। এটা কি বলো তো? এটা হলো হাতির সেই কুলোর মতো কান, দেখতে পাচ্ছ কত বড় বড় কান। হাতির হচ্ছে সব থেকে বড় হচ্ছে কান, আর চোখ হচ্ছে সব থেকে ছোট ছোট। যাচ্ছে তো যেতে যেতে দাদাকে শুধু নিয়েছিলাম হাতিকে কিভাবে ট্রেনিং দেয় বা কিভাবে কথা বললে বোঝে। বেরি মানে কিছু ধরো না। আচ্ছা, বেরি মানে কিছু ধরো না, বুঝতে পারে না তাও। ছোট থেকেই তুমি ট্রেনিং দিচ্ছ, তাই তো? ওই জন্য মানে একটা হাতিতে 2জন করে চাপতে পাবে, একজন মোট থাকবে 3জন, তার মধ্যে একজন ট্রেনার থাকবে আর 2জন সওয়ারি থাকবে। 2জন আসছে, আর সামনে একটা আছে, আমরা আছি মিডিলে, আর পিছনে আছে, সামনে আছে। তো হাতির পিঠে চড়তে চড়তে আমরা গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছি, জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। তবে যে ট্রেনার আছে সে বলেছে অনেক কিছু দেখতে পাবো, লেপার্ড, এক সিংহবলা গন্ডার, কুমির, বাঘ। তো যাই দেখি কি দেখতে পাই আর কি দেখাতে পারি তোমাদেরকে। চলো সঙ্গে থাকো। লেপার্ড দেখতে পাবো, ভাগ্য ভালো হলে পাওয়া যাবে। কোনোদিন তো একদিনে 2বার সেটিং হলো। হ্যাঁ, সকালে 2 ফিট হেঁটেছিল আগে, তো এখন একদিনে 2 ফিট হবে। এখন জঙ্গলের ভেতরে প্রবেশ করছি, দেখা যাক কপাল ভালো থাকলে দেখতে পাবো কিছু।
ফাইনালি অনেকটা জঙ্গল অতিক্রম করার পর আমরা মূর্তি নদীর কাছাকাছি চলে এসেছি। এই যে এটাই সামনে দেখতে পাচ্ছ, এটাই হলো মূর্তি নদী। তো ওখানে নামবো এবং মূর্তি নদীটা হাতির ওপর চেপেই পার করব। পার করে ওই পারে যাব, গরুমারা ন্যাশনাল পার্কের যে জঙ্গল ওই পারে, ওই পারটা যাব এবং ওই পার থেকে কিছুটা ঘুরে আসবো। তো চলো যাই। তবে কপাল আজকে সাথ দিচ্ছে নিশ্চয়ই, কারণ ওই সামনে দেখতে পাচ্ছ এক সিংহওয়ালা গন্ডার। তো আরো কাছে যাবো এবং তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। দূরে গন্ডার দেখতে পাচ্ছ। এই যে ওই দিকের জঙ্গলটা থেকে আমরা পার করে এখন আমরা আছি মূর্তি নদীতে এবং মূর্তি নদীটা পার করে যাব ওই আমাদের যে গাইড আছে সে হচ্ছে তোমাদের কপাল সত্যি খুব ভালো। ওই জন্য তোমরা এক সিংহওয়ালা গন্ডার দেখতে পাচ্ছ, তাও আবার তিনটে পরপর। তিনটা যে একটা বাচ্চা মানুষ না, না কি সব না না, এইটা ছোটটা বাচ্চা, ও বড়। এই যে দাদারা এখানে আছে। আরে একটা করুন। আরে আরে হ্যাঁ, পুরোটা হাতিটা যেন আছে সেরকম গন্ডারটা একটু নিয়েছি আমি। আমাদের কপাল ভালো যে দেখতে পেয়েছি। একদম তোমরা হয়তো গন্ডার এক সিংহওয়ালা গন্ডার অনেক সার্কাসে দেখেছো, কিন্তু আমাদের মতো এরকম খোলামেলা জঙ্গলের মধ্যে কে কে দেখেছো কমেন্ট করে জানিও। আমরা এখন জঙ্গল পার করে মূর্তি নদীতে আছি আর গন্ডার দেখতে পেয়েছি। এই যে গন্ডার অসাধারণ অসাধারণ। নির্মলদা আছে বলে আজকে দেখতে পেয়ে গেছি, আমাদেরকে দেখাতে পেরেছে। সত্যি একসঙ্গে বলা গন্ডার এরকম খোলামেলা জঙ্গলে আমরা দেখতে পাবো ভাবিনি, তবে দেখতে পেয়েছি, আমাদের খুব কপাল ভালো। সত্যি আমরা খুব খুশি, খুব হ্যাপি। আলাদা একটা এক্সপিরিয়েন্স, যেটা এইরকম জায়গায় না এলে সরাসরি বোঝানো সম্ভব না। আর একটা কথা যেটা হচ্ছে, আমাদেরকে যেদিনকে ধরে নিয়ে যায় ফরেস্ট অফিসাররা, ওই দিনকেই মূর্তি নদীতে একটা লেপার্ড মরে পড়েছিল। হয়তো ওই কারণে বেশি কড়াকড়ি ছিল ওই দিনটা, না হলে হয়তো আমাদেরকে এত হ্যারাসমেন্ট করতো না। তো যাই হোক, জঙ্গলে যখন আসবে খুব ভাবনা চিন্তা করে সব দিকটা মেনটেন করে তারপরেই আসা উচিত। গভীর জঙ্গলে নানা রকম পশু পাখি ও ময়ূরের আওয়াজ শুনুন শুধু। দেখা যায়, বর্ষাকালে দেখা যায়। তো এই যে এই সামনে প্রচুর ময়ূর আছে। আমাদের ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না, তাই সবগুলো হয়তো আসছে না বা দেখাতেও পারছি না। তো দূরে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, প্রচুর ওই ধারে ধারে প্রচুর ময়ূর আছে। জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি মূর্তি নদীতে। আমরা এখন নামবো নদীর মধ্যে, কারণ পার্কে যাবো গ্রাস পয়েন্টে। চলো, আমাদের সাথে আছে নির্মলদা। তো নদীতে নামতে হাতি দেখছি জল খাচ্ছে। দেখাই পাইনি, উদি দিয়ে আছে। নেমে গেছে আমাদের। ওকে খাওয়াচ্ছে নাকি? না না, ও খাচ্ছে কি না বলতে আছে, গ্লাস পানি সব এখানে আছে। যেহেতু আমরা ফার্স্ট সকালে এসেছি, এই সূর্যটা উঠছে আর শীতকালে সূর্য এত সুন্দর লাগছে, আবহাওয়াটা জান জুড়ে যাবে। তো ফাইনালি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা নদী পার করছি। ভালো লিখছি না, আমাদের মতো ভালো লাগবে। হাতির ওপরে চড়ে তো ফাইনালি আমরা মূর্তি নদী পার করছি এবং পার করে ওপারে যে জঙ্গল গরুমারা ন্যাশনাল পার্ক, সেই জঙ্গলে প্রবেশ করতে চলেছি। মানে ওদের মানে একটু মুভমেন্ট কোনো সময় খারাপ থাকলে বদমাশি করবে, মন মেজাজ খারাপ থাকে, ইচ্ছা করে না। আমাদের যেরকম কোনো জায়গায় যাবো না, ভালো লাগে না, জোর করে পাঠাবে, জোর করে এরকম।
আরে আমরা আমাদেরকে তো করতেই লাগে। ওই জঙ্গল থেকে পার করে এসে এই যে নদীটা পার করলাম এবং পরের যে জঙ্গলটা আছে নদীর পরে ওইটা যখন এন্ট্রি করছি। চলো দেখতে থাকো। আজকে সকালটা সার্থক, শুনতে পাচ্ছ? এখানে একটা জলাশয়ের মধ্যে আছে, যেখানে জল খেতে আসে। কপালে সেরকম কিছু নাই, সেখানে পেলাম না। হাতির পায়খানা ওই যে ওইগুলো, ওই যে হলুদ রঙের লাল হল, এই যে মুক্তি নদীতে নামছে আবার। তো ওই পার থেকে নিয়ে এই পার অব্দি একটা যে এক্সপিরিয়েন্স, আজব একটা এক্সপিরিয়েন্স, যা বলে বোঝানো সম্ভব না। যদি তোমরা আসো অবশ্যই এক্সপ্লোর করো, আশা করি খুব এনজয় করবে, খুব মজা করবে। সত্যি ভাই অসাধারণ, লাইফ সার্থক একদম পুরো। ওই দেখো দূরে একটা মোড়, জানি না দেখতে পাচ্ছ কিনা, চলো জুম করে দেখাই। পালাচ্ছে এখন তুলে একবার হেভি লাগবে। এই তো ফাইনালি আমরা ওই দিক থেকে এই পারে চলে এলাম। এখন আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করব এবং লাস্ট অব্দি দেখাবো, চলো। তো ফাইনালি আমরা ক্যাম্পের কাছে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, একটা হাতি পেরিয়ে গেল, আবার আমাদের সামনে একজন আছে আর আমরা 3য় নম্বর আছি। তো ওই যে ক্যাম্প ছিল বা আমার যে রিসর্ট ছিল বা যে গরুমারা ন্যাশনাল পার্কের যে কাউন্টার বা অফিস, সেখানে চলে এসেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি, এখন আমরা নামবো। এই যে আগের জনরা নামছে, এই যে একটা সেকেন্ডও হাতছাড়া না করে আমরা হাতির পেটের চেয়ে কিছুক্ষণ ফটো বা ভিডিও করে নিলাম। আমি আমরা এখন হাতির পিঠ থেকে নেমে এই যে হাতিকে আদর করার ব্যাপারটা এক আলাদা এক অনুভূতি, যা বলে বোঝানো বা প্রকাশ করা সম্ভব না। শুধু এটুকু বলতে পারি, একবার এখানে আসুন, এসে উপভোগ করুন, না হলে বলে বোঝানো কখনোই সম্ভব না। হাতির এই শান্ত নেচার আর ওই মায়াবী চোখ দুটো দেখে যে কেউ প্রেমে পড়ে যাবেন। দেখো আমি ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি আর ও কত শান্তভাবে দাঁড়িয়ে আছে, তাই না? তো ছাড়তে তো মন চাইছিল না, তবে যাই হোক, সবাইকে তো যেতেই হবে নিজের নিজের কাজে, নিজের নিজের গন্তব্যে, তাই আমাদেরকে রেখে চলে গেল। এইগুলো হলো কটেজ। এইগুলোতে থাকতে সত্যি একটা আলাদা মজা, আলাদা একটা অনুভূতি, যেটা বলে বোঝানো সম্ভব না। যখন এখানে এসে থাকবে বা সময় কাটাবে বা রাত কাটাবে বা ঘোরার জন্য আসবে বা ভ্রমণের জন্য আসবে,
তখন বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। ওই জন্যে ভ্রমণ পিপাসু যারা আছে তারা তো ঘুরে বেড়ায় অবশ্যই। যারা বাইরে বেরোতে পারোনি, বেরোতে চাও, তো অবশ্যই বেরোনোর চেষ্টা করো। এই যে গাছের উপরে, এগুলো তো সিনেমাতে দেখেছি। এখন কত সুন্দর একটা পরিবেশ। এই যে পিছনে চা বাগান পুরো, আর এই যে থাকতে হলেই কটেজে থাকতে হবে। কখনো এসো, এসে উপলব্ধি করো, কারণ জীবনে কিচ্ছু নেই যদি উপভোগ করতে না পারো, তাহলে আর কিছু বলার নেই। তো লাইফটা উপভোগ করতে শিখো। এই যে কটেজ দেখতে পাচ্ছ, এখানে রাতে কত বড় একটা মানে খুশি ব্যাপার, কারণ হেভি লাগবে। যেহেতু শিলিগুড়িতে আছি আর আমরা সবাই জানি দার্জিলিং শিলিগুড়ি এগুলোতে একটু ঠান্ডা এলাকা, তো যাই হোক সকাল থেকে খুব বেশি ঠান্ডা লাগছিল, এখন খুব একটা লাগেনি, তাই টুপি খুলে নিলাম। এবং চলো তোমাদেরকে দেখাই আর আশেপাশে যে চা বাগানটা আছে সেই চা বাগানটা দেখাই। ঠান্ডাও একটু কম লাগছে এখন, যেহেতু আমরা এখন ডুয়ার্স আছি, তো ঠান্ডা তো হবেই। এই যে চা বাগান এগুলো, চলো কাছ থেকে দেখাই। এই যে চা বাগান, হলো ডুয়ার্সের চা বাগান। এই পাতা তুলে নেওয়া হয়, আবার পাতা আবার যখন জন্মায় সেই ছোটো কলি পাতাগুলো তুলে নেওয়া হয়, সেগুলো দ্বারাই ফ্যাক্টরিতে যায় এবং চা গুটি তৈরি করা হয়। চা বাগানের মাঝখানে যে গাছ লাগানো হয় তার কারণ হচ্ছে ছাওয়ার প্রয়োজন হয়, নাহলে চা পাতা জ্বলে যাবে, আর চা পাতা জ্বলে গেলে হবে না, বা মরে গেলে হবে না। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে বা এরকম ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে ভালো ভালো যাতে ভিডিও নিয়ে আসতে পারি। সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন এক ব্লগে। থ্যাংক ইউ সো মাচ। সেলফি স্টিকটা ওইখানে ভুলে গেছি, যেখানে হাতের উপরে পিঠে চাপা ছিল সেইখানে। তো অফিস থেকে ফোন করা হয়েছিল আমাদেরকেও নিয়ে আসার জন্য। আমি ভয়ে যাইনি, ওকে পাঠাইছি, কারণ আগের দিন আমরা একটা কেসে ফেঁসে গিয়েছিলাম, আমাদের ধরে এনেছিলো। এইখানে একটা লেপার্ড মারা গেছিলো, আর আমরা জঙ্গলের ওই পার্কে গিয়েছিলাম, তো একটু ফেঁসে গেছিলাম, যার জন্য ভয় আমি যাইনি। ওকে পাঠিয়েছি, ভয়ে গেছে, দেখা যাক কী হয়। ওই আমার সেলফি স্টিকটা নিয়ে আসছে মনে হচ্ছে তো।